আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে আলোচনা করব যে দোয়া পাঠ করলে মনের যে কোনো আশা পূরণ হবে, মনের আশা পূরণ হওয়ার ক্ষেত্রে আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না ইনশাআল্লাহ। কেমন দোয়া এটা? এই দোয়াটা আজকে শেয়ার করব। হযরতে শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা, চারটা মাযহাবের প্রণেতা রয়েছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ তাআলা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রহমতুল্লাহ। চারটা মাযহাব রয়েছে এই পৃথিবীর মধ্যে। তো একটা মাযহাবের ইমাম হচ্ছে ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ তাআলা, তার থেকে বর্ণিত একটা দোয়া আজকে এই ভিডিওতে শেয়ার করব। সাথে আছি আমি মুফতি জুবাইর ইমাম। ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি লিঙ্ক আসবে। এই লিঙ্কের বাইরে অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করছি, সতর্ক করছি। বারবার বলার পরেও যদি কেউ সাবধান না হয়, এর দায়ভার কোনোভাবে আমি নিচ্ছি না। যাই হোক ভাই ও বন্ধুরা, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো বুজুর্গকে এই নামাজের শিক্ষা দিতেন এবং বলতেন, এই নামাজের পরে তুমি যা কিছু চাও তাই পাবে। অর্থাৎ দুই রাকাত বিশেষ নামাজ রয়েছে। নিয়ম এই যে প্রথম রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে সূরাতুল আল কাফিরুন 10 বার পাঠ করবা এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পাঠ করবা 10 বার। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সুন্নত, যেটা ফজরের আগে যে 2 রাকাত পড়া হয়, ওই নামাজের মধ্যে অধিকাংশ সময় প্রথম রাকাতে সূরা কাফিরুন পাঠ করতেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করতেন। এই জন্য ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা ওই হাদিস থেকে সংগ্রহ করে এই আমলটা বলেছেন যে যে কোনো দিন, যে কোনো সময় পবিত্র অবস্থায় তিনি বলেছেন, এটা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য কোনো ব্যক্তিকে শিক্ষা দিয়েছিলেন। তো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা এটা শিখেছেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণিত কোনো কিতাব থেকে, লিখিত কোনো কিতাব থেকে। ওনার হাদিসগুলো যে কিতাবের মধ্যে রয়েছে, ওই কিতাব থেকে এই নামাজের পর যা কিছু চাইবে আল্লাহ পাক তাকে তা দিয়ে দিবেন। মনের আশা পূরণ হওয়ার জন্য বিশেষ 2 রাকাত নামাজ, এটা আমরা অনেকেই পারি না, অথবা অনেকেই পারার পরেও পড়ি না। এমনভাবে ছেলেরা ছেলেদের নিয়মে পড়বে, মেয়েরা মেয়েদের নিয়মে, পাক পবিত্র অবস্থায় দিনে রাতে যে কোনো সময়। আবারও বলছি, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে 10 বার সূরা কাফিরুন পাঠ করতে হবে এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে 10 বার সূরা ইখলাস পাঠ করতে হবে। সূরা কাফিরুন কি আমরা সবাই কোরআন খুলে দেখে নিব, অথবা যারা পারি পড়ে নিব। আমি একটু বলে দিচ্ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সূরা ইখলাস তো সবাই পারি। অনেকে কুল হুয়াল্লাহ সূরা বলে চিনেন, ইখলাস বললে চিনেন না, তাদের জন্য বললাম বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে আমরা পাঠ করব এবং নামাজের মধ্যে দোয়া কবুল হওয়ার জন্য মোনাজাতের মধ্যে আমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব। রব্বানা, আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এটা আল্লাহ আমাদেরকে নিজেই শিখিয়ে দিয়েছেন, তোমরা আল্লাহর কাছে এইভাবে চাও। রব্বানা, কোরআনের মধ্যে এসেছে এই আয়াতটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়াতে যত ভালো আছে, যত মঙ্গল আছে, সব আমাদেরকে দান করো। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের মধ্যেও যত ভালো আছে, যত মঙ্গল আছে, যত কল্যাণ আছে, যত বরকত আছে, যত রহমত আছে, সব তুমি আমারে দান করো। ওয়াকিনা আযাবান নার, আল্লাহ জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। এক ঢিলে 3 পাখি, অর্থাৎ দুনিয়ার সকল ভালাই কল্যাণ, আখিরাতের সকল ভালাই এবং কল্যাণ, এবং আখিরাতের বিশেষ কিছু ব্যাখ্যা হচ্ছে দুনিয়াতে তুমি আমাকে আযাব থেকে রক্ষা করো। সম্মানিত ভাই ও বন্ধুরা, এই দোয়াটা আমরা পাঠ করব মোনাজাতের মধ্যে, এবং আমি যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ কবুল করে নেবেন। আপনারা অনেকে হাজী সাহেব আছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আপনারা যারা কাবা শরীফ তওয়াফ করেছেন অথবা হজ করেছেন, অনেকে উমরা করেছেন, সবাই দেখেন তওয়াফ করে কাবা শরীফের পাশ দিয়ে আর দোয়া করতে থাকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ
ওয়াকিনা আযাবান নার, এটা এমন দোয়া যে দুনিয়ার সকল ভালাই, সকল কল্যাণ, সকল মঙ্গল, আখিরাতের কল্যাণ, আখিরাতের মঙ্গল সব আল্লাহ তুমি আমার দাও। এটা আল্লাহ শিখাইয়া দিছে, এরপর তো আর দোয়া হতে পারে না। এই জন্য এইভাবে আল্লাহর কাছে দোয়া করা, এই জন্য এইভাবেই দোয়াটা আল্লাহর কাছে করতে হয়। পাঠ করে যে কোনো প্রয়োজন পূরণ হওয়ার জন্য দোয়া করলে আল্লাহ বিনা বাধাই সেগুলাকে কবুল করে নেন। সম্মানিত ভাই বন্ধুরা, আমি একবার উমরা করেছি। যারা মুসলমান সবার মনে আকাঙ্ক্ষা সবাই যেন উমরা করতে পারে। আমি দোয়া করি আল্লাহ, যারা মুসলিম হয়েছে, যারা চাকরি করে, যারা কৃষক, যারা দিনমজুর, যে ক্যাটাগরিতে থাকুক না কেন আল্লাহ, যাদের মনের মধ্যে কাবাঘর দেখার স্বপ্ন আছে, তুমি কোনো না কোনো ভাবে আল্লাহ পূরণ করে দাও, কোনো না কোনো ভাবে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন আমিন। সম্মানিত ভাই ও বন্ধুরা, এভাবে দোয়া করবো। আচ্ছা, এই কথাটা কেন বললাম? ওই কাবা শরীফের পাশে যারা তওয়াফ করে, আমি নিজেও দেখে এসেছি, মিথ্যার কিছু না, যারা করেছেন সবাই জানেন। কোরআনের এই আয়াতটা সবাই পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এমন একটা স্পেশাল নামাজ, আজকে নামাজের কথা এই ভিডিওতে বললাম। কোনো বান্দা যদি এই নিয়মে করে, আল্লাহ তাকে দিয়ে দিবেন। যদি আল্লাহ না দেন, হয়তো তাকে আখিরাতে ভালো কিছু দিবেন, অথবা দুনিয়াতে তার সাথে ভালো কিছু ঘটবে, অথবা তার উপর থেকে কোনো অদৃশ্য, অকাল, খারাপ, অশুভ ছায়া। এটা অশুভ বলতে হয় না, বোঝানোর জন্য বললাম। এটা বললে সবাই বুঝে। এটা হচ্ছে যে খারাপ ছায়া, কুদৃষ্টি যেটা হাদিসে এসেছে, অথবা খারাপ কিছু, বিপদ, এটা সহজে বুঝবেন। বিপদ আল্লাহ আপনার থেকে সরাইয়া দিবেন। এর উদাহরণ আমি প্রায় জায়গায় দিই। বিপদ আপনার জীবনে বিপদ বলে কয়ে আসে না। বিপদ, মৃত্যুর ঝুঁকি, অ্যাক্সিডেন্ট, অসুস্থতা, অর্থনৈতিক ঝুঁকি সবসময়ই থাকে। এই আমলটা, নামাজটা যারা পড়েন নাই জীবনে, একবার হলেও এই নিয়মে নামাজটা পড়েন, নিজের লাইফ চেঞ্জ হয়ে যাবে। যখন আপনার প্রার্থিত বস্তু 2 দিন আগে পরে, মাসখানিক পরে পাবেন, তখন বলবেন যে এই হুজুর সত্য বলেছিল। ঠিক আমার এই ভিডিওগুলো দেখে যারা প্রকৃতপক্ষে দিল থেকে আমল করে, অনেক কমেন্ট দেখবেন আপনি, হচ্ছে হুজুর হচ্ছে, যদি সে আল্লাহওয়ালা হয়ে থাকে। যে সেক খায়, হ্যাঁ, মানে প্রেম করে প্রেমিককে পায় না, তো সে বলে যে হুজুর কি দোয়া দেন, কিছুই হয় না। আরে বাবা, এটা কি আমার বাবার বানানো দোয়া? এটা কি আমার নাম তুমি জপতেছো যে তোমাকে দিবে না আল্লাহ? আল্লাহর নাম আল্লাহ তোমাকে দিবে, তবে হতাশ হওয়া যাবে না, দ্রুত করা যাবে না। সম্মানিত ভাই ও বন্ধুরা, যে কোনো প্রয়োজন পূরণ হওয়ার জন্য যদি কেউ দোয়া করে, আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, সকলের মঙ্গল, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আগামী এপিসোড আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নেন, আমাদেরকে সুস্থ রাখেন, আমাদেরকে ভালো রাখেন। আর এই আমলের কিতাবগুলাও যদি কোনো আল্লাহর বান্দার প্রয়োজন পড়ে, যে হুজুর ভালো লাগে আমলগুলা, কিনে নিতে চাই, সংগ্রহ করতে চাই, কত আমল লিখে রাখি, তারা আমল আছে, দোয়া আছে, রুকাইয়া আছে, তাওঈজ আছে, এবং বিভিন্ন তাবির আছে, স্বপ্নের ব্যাখ্যা। যাদের প্রয়োজন আমার সাথে কথা বলে সরাসরি নিয়ে নেবেন। 0908183699। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।